আশেপাশের লোক ভাইজানকে দেখার জন্য তারা স্লোগান দিয়ে ভাইজানকে বুঝছে কাসম সিদ্দিকী ভাইজানকে। যে কোনো মানুষ পীরের আওলাদ, বড় হোক ছোট হোক যাই হোক, পীরের আওলাদকে দেখতে চাই। দেখতে যেচ্ছে বলে, ভিড় হচ্ছে বলে ভোট দিয়ে দেবে এমন কোনো কথা নেই। ভোটটা কোথা দেবে বাংলার মানুষ মনের মধ্যে ঠিক করে রেখে দিয়েছে। হ্যাঁ, দেওয়াল লিখে ফেস্টোর মেরে কি বলেন, এটা হবে না। মনের ভিতরে ভোট আছে, সঠিক জায়গায় ভোটটা মারবে, আগামী ইলেকশনে দেখবেন। আব্দুল মাদিন সাহেব তিনি বলেছিলেন আমি মরে গেলেও রাজনীতি ঢুকবো না, তিনি এখন তো মরেই গেছিল। ও তো কবর থেকে উঠে এসে আবার দাঁড়িয়েছে যে আমি আবার কবর থেকে উঠে এসেছি। বলেছিলেন আমি মরে গেলে উঠে, আমি মরে গেছিলাম, কবর থেকে উঠে এসে আবার দাঁড়িয়েছে আপনারা ভোটটা আমাকে দেন, আমি পাক্কা আরএসএস, মমতা ব্যানার্জি আরএসএস, ওই আরএসএস দলের লোক আমি, কি বুঝলেন। অতএব তোমরা আমাকে ভোট দাও। অতএব বাংলার মানুষ জানে, বুঝলেন, বাংলার মানুষ জানে ওই কাফের মতিনটাকে। ওই কাফের মতিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ। হ্যাঁ, বলেছিল সাহাবাদের বাপেরা কাফের রক্তই তৈরি। হ্যাঁ, নবীরা সব ভিখারির বাচ্চা, এই বলে কাফের কাইম কাফের মতিন বাংলার মানুষ জানে, কি বুঝলেন। অতএব বাংলার মানুষ যারা জানে ওই আরএসএস মতিন, ওকে ভোট দেবে বলে আমার তো মনে হচ্ছে না। কেন, উনি হচ্ছেন মমতা ব্যানার্জি আরএসএস, ওনার ভক্ত যারা, তাদেরকে আমরা আরএসএসই বলি। সারা জীবন তিনি স্টেজে ওয়াজ করে গেছেন গান বাজনার বিরুদ্ধে, আর তার প্রোগ্রামে দেখা যাচ্ছে যে মেয়েরা ডান্স করছে, ছেলেরা ডান্স করছে, তিনি বসে বসে দেখছেন। কি বলবেন? লোভে পড়ে গেলে যে দেখেন জাতকুল সব হারিয়ে ফেলেছে, দেখেন লাইনে নেমে যায় একমাত্র একটা গদির লোভে, অর্থর লোভে, পয়সার লোভে, কি বুঝলেন। চাঁদা ভালো উঠছে না, জলসা নেই, বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। অতএব এইটা হচ্ছে একবার পরিষ্কার। একবার যদি হতে পারে, কেন কাফের কাইম বলেছিল তো, ঝেড়ে ঝুড়িয়ে মেরে লুট খাড়া করে যদি একবার জিততে পারি, সাত পিঁড়ি বসে বসে খাবো। অতএব ওর কাফের কাইম বলেছিল তো, তা কাফের মতন কি জানে না, সেই জন্য তো ঢুকেছি। জাহাই মাহাইকে ঝেড়ে ঝুড়ে মেরে মুড়ে লুট ধাঁচ করে একবার ধাঁতে পারি, সাত পিঁড়ি বসে খাবো, গাড়ি হবে, বাড়ি হবে, জমি হবে, জায়গা হবে, নেমেছে। তা বাংলার মানুষ দেখে দিক না, চিনে দিক না এই কাফেরটাকে, কি বুঝলেন। তার জবাব তো মানুষ দেবার জন্য রেডি হয়ে আছে। ভোটে দাঁড়িয়েছে, দাঁড়াতে পারে, যে কোনো মানুষ দাঁড়াতে, অনেক হিন্দুরা দাঁড়ায়, মুসলমান দাঁড়ায়, খ্রিস্টান ওই দাঁড়াতে পারে, কিন্তু দাঁড়িয়েছে বলেছে। দেখেন ওর যে বক্তব্য, ওর যে নীতি আদর্শ ঠিক আছে, কি বুঝলেন। আমরা ওই জিনিসের বিরোধিতা করি যেটা নবীর সানে, অলিদের সানে, পাইগম্বাদের সানে ছোড়ো, ওই জিনিসের বিরোধিতা করি। বুঝলেন, ভোটে যে কোনো মানুষ দাঁড়াতে পারে, অধিকার আছে দাঁড়াবার, ওই জায়গায় কিন্তু আমরা কোনো আপিত করি না।